মার্সা। তো আমরা এখন হানিফ বাসটাকে ছেড়ে দিব ইচ্ছা করে, মানে আমি মামাকে। হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। আর এই ভিডিওটি নেওয়া হয়েছে এমডি ফিজ ভাইয়ের চ্যানেল থেকে। আর ভিডিওটির শিরোনাম হচ্ছে চট্টগ্রাম ভ্রমণ, কক্সবাজার টু চট্টগ্রাম, চন্দ্রানীকে নিয়ে বাংলাদেশের ভয়ঙ্কর বাস ভ্রমণ। তো চলুন আমরা আজকে ফিজ ভাইয়ের ভিডিওটি উপভোগ করি এবং যে যার মতো মতামত কমেন্ট বক্সে জানাই। লেটস প্লে। 94-99 মার্সা। তো আমরা এখন হানিফ বাসটাকে ছেড়ে দিব ইচ্ছা করে, মানে আমি মামাকে রিকোয়েস্ট করছি। কই যাচ্ছে? চলে গেল, মানে ফলবো। আসলে বাংলাদেশের যে বাসগুলো আছে, যেগুলো ডিস্ট্রিক্ট বাস, মানে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করে, সেগুলো কিন্তু অন্য সব দেশের বাসের থেকে অতি দ্রুতভাবে চলে, মানে অনেক হাই স্পিডে চলাচল করে। তো সেরকমই একটি ভিডিও। বাংলাদেশের ড্রাইভারদের যেই বাস চালানোর স্কিল, দক্ষতা আপনি ওয়ার্ল্ডের আর কোনো দেশের পাবেন না। কারণ এরকম সরু রাস্তায় এত যানবাহন থাকা অবস্থায় তারা এইভাবে স্কিল নিয়ে চালায়। আর আমি ওখানে সিটে বসাতে পারছি না, সামনে এত সুন্দর সুন্দর মানে পাহাড় দেখা যাচ্ছে, গাছগুলো, কি করে আমি সিটে বসে থাকতে পারি? তা আমি চলে এসেছি এখানে, ওকে নামিয়ে দিয়েছি। What's up guys? It's your boy MD Fiz again, come back with another vlog video. আজকে আমরা কক্সবাজার থেকে যাবো চট্টগ্রাম এবং বাসে করে। এই যে বাস দেখুন, গ্রিন লাইন, এই পাশে হানিফ আছে, শ্যামলী ভাই এই বাসে জার্নি করবি। তো অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে যাবো, বাট টিকিট পাই নাই, যার কারণে এখন বাসে যাইতে হবে। আমাদের বাস চলে আসলো 11টার সময়, যেটা হচ্ছে মার্সা হিনো, এবং এই বাসে এসে জার্নি করবো। অ্যাকচুয়ালি এখানে অনেক, আসলে কক্সবাজার টু মার্সা মানে কক্সবাজার টু চট্টগ্রাম অথবা ঢাকা টু চট্টগ্রামের যে বাসগুলোর সার্ভিস দেয়, যে বাসগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে মার্সা অনেক সুন্দর সার্ভিস দেয়। আমি এর আগে অনেকবার গিয়েছিলাম। তো ভিডিওটি আমরা কন্টিনিউ করি, দেখি। এসি বাসও ছিল, বাট আমার খুব ইচ্ছা ছিল যে মার্সা বাসে জার্নি করবো, কারণ চট্টগ্রাম রোড মানে কিন্তু মার্সা বাসের একটা অন্যরকম কম্পিটিশন। ওকে আমরা উঠি, চল চল চল। হ্যাঁ হ্যাঁ, এই যে বাস, এটা হচ্ছে নন এসি। আমি বাংলাদেশে এখন হেল্পার দাঁড়িয়ে আছি, যে কন্ট্রাক্টর হয় না, যে বলে এই চাঁদনি চক যাবে, এখানে যাবে, সেখানে বাস বাস বাস। ভাই আপনার চাকরি শেষ, ও হেল্পার। ওঠো 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 ওঠো। হ্যাঁ হয়েছে হয়েছে, মানে বাংলাদেশের প্রথম মার্সা বাসের হেল্পার। এরকম কোনো মেয়ে, বাবু কোনো মেয়ে যদি বাসে এরকম হয়, তাহলে বাস ভিড় হয়ে যাবে। না, এটা কিন্তু ইন্ডিয়াতে আমরা দেখছি অনেক বাসের সার্ভিস হচ্ছে মেয়েরা দেয়। ওরে ভাই রে ভাই, মানে আমাদের বাংলাদেশে যত লাক্সারিয়াস বাসগুলো আছে আপনার এই রুটে কিন্তু চলাচল করে, মানে চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা থেকে। এইসব বাসের মূল্য জানলে অবাক হবেন, এক একটা 4 কোটি 5 কোটি টাকার বাস। এবং অনেকে বলতে পারেন যে বাংলাদেশের ট্রেন যোগাযোগ ব্যবস্থাটা একটু উন্নত মানে করা উচিত। আর অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে ছোট একটা দেশ, বাড়ির উঠান পর্যন্ত বাস যোগাযোগের ব্যবস্থা আছে। মানে এই কারণে আমরা ট্রেনে ওইভাবে অভ্যস্ত না, মানে ওইভাবে ভ্রমণ করি না। যদিও আমি ট্রেনে ভ্রমণ করতে ভালোবাসি, কিন্তু বাসের যোগাযোগ ব্যবস্থা সব থেকে ভালো হচ্ছে বাংলাদেশে। এই যে দেখুন সব লাক্সারিয়াস বাসগুলো। তবে এই রোডের কিং কিন্তু মার্সা। আপনারা অনেকেই জানেন যারা বাস লাভার আছেন, যে মার্সা কিন্তু এই রোডের কিং চট্টগ্রামে, চট্টগ্রাম টু কক্সবাজার। এবং অন্যান্য রুটে আছে হানিফ, অ্যানা, গ্রিন লাইন, অন্যান্য যে বাসগুলো। তবে এই রুটে কিন্তু মার্সা।
মানুষ হেল্পার বা সুপারভাইজারদের খারাপ, তারপর হচ্ছে ড্রাইভারদের সাথে খারাপ ব্যবহার করেন। সত্য বলতে আমরা যখন বাস ভ্রমণ করি তখন কিন্তু রিল্যাক্সে ভ্রমণ করি, বাসায় থেকে খেয়ে দিয়ে একদম ভালো পোশাক আশাক পরেই কিন্তু বাস ভ্রমণ করি। কিন্তু আপনি একটা হেল্পারের কথা চিন্তা করেন, ও কিন্তু সারাদিন এখানে দাঁড়ায় বিভিন্ন গাড়ি বিভিন্ন মানুষকে সতর্ক করে, এবং সব ওনার কিন্তু মেজাজ এমনিতেই একটু অন্যরকম থাকবে, এটা স্বাভাবিক। তো অনেকেই যাত্রীরা কিন্তু এটা নিতে পারে না, খারাপ ব্যবহার করে হেল্পারদের সাথে ড্রাইভারদের সাথে, এটা কিন্তু উচিত না। বাপরে বাপ, কত 92 93 মানে বিশাল মানে স্পিডে চলছে আমাদের বাসটা। 100 করে যাবে। বাপরে বাপ, 100 বাবা, এত স্পিডে চলছে আমাদের বাসের সামনে এবার দাঁড়ালে মানে চলছে। আমি বাংলাদেশের সর্বোচ্চ আমি যখন ঢাকা থেকে চট্টগ্রাম ভ্রমণ করি মার্সা গাড়িতে, তখনও এরকম হাই স্পিডে মার্সা বাসগুলো হাই স্পিডে ওই রোডের জন্য মনে হইতেছে মার্সাই কিং। কারণ মার্সা যেখানে যাচ্ছে সব গাড়ি পিছনে ফেলে শুধু মার্সাই চলে যাচ্ছে, এরকম একটি পরিস্থিতি ছিল। আসলে ঢাকা টু চট্টগ্রাম টু কক্সবাজার মার্সা ইজ বেস্ট। দেখেছিলাম 116, যেটা হচ্ছে সৌদি। আর আমি প্রথম দেখছি তো এটা হচ্ছে লোহারগাড়া সাফারি পার্ক, মানে একদম বন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আমরা এখন। এই যে দেখুন, আসলে একটা কথা বলি, বাংলাদেশের ড্রাইভারদের যেই বাস চালানোর স্কিল দক্ষতা আপনি ওয়ার্ল্ডের আর কোনো দেশের পাবেন না। কারণ এরকম সরু রাস্তায় এত যানবাহন থাকা অবস্থায় তারা এইভাবে স্কিল নিয়ে চালায়। ভাই 90 স্পিডে যাচ্ছে দেখুন, 88 90 94 ভাই 30 সেকেন্ডে 94 99 মার্সা 100 30 সেকেন্ডে উঠাইছে। ডাবল বাস টাকা পড়ে গেল এটা, তাই না? দেখ দেখ, এই যে দেখ দেখ কি সুন্দর বল। তো ও হচ্ছে ইঞ্জিন কভারে বসে এরকম ভিউ দেখতেছে বাংলাদেশের। এই যে তো অনেকটা মনে হচ্ছে আমরা বান্দরবানে আছি, সেনাবাহিনী ক্যান্টনমেন্ট সামনে। আর সত্য বলতে ওকে হচ্ছে আমরা একদম লোকাল যে একটা আমাদের যে একটা লোকাল পরিবেশনা বা লোকাল যাতায়াত, ওইটার একটা অভিজ্ঞতা ওকে দিচ্ছি, যে ইঞ্জিন কভারে বসে বা আমাদের মানুষজন কেমন, ভাষা সংস্কৃতি, এগুলো ওকে সব কিছু শেখাচ্ছি। তো কেমন লাগছে এগুলো সব সাধারণ মানুষজনদের? হ্যাঁ, এগুলো তো যে কেউ, আমরা তো সাধারণ এইসব জিনিসগুলো অভিজ্ঞতা খুব করতে ইচ্ছা করে যে কোনো মানুষেরই, আর ওর সাথে রয়েছিল আরো বেশি অভিজ্ঞতা মানে অর্জন করতে হয়েছে। 5 মিনিট চল চল এই দোকানে এখান থেকে যাচ্ছি। তো আমরা হচ্ছে এখন চকরিয়ায় নামলাম, এটা হচ্ছে চকরিয়া। দেখি কি কি পাওয়া যায়, কলা দেখি 4টা আর চিপস দেখি 2-3টা। তো এখানে বাসটা একটু দাঁড়াইছে, জল নিবি আর একটা পানির বোতল। কত করে নেন নেন। তো এটা হচ্ছে চকরিয়া, মানে কক্সবাজারের উপজেলা না? কত হয়েছে? হ্যাঁ? বিশাল বাবা যে বাসটা দাঁড়ায় আছে। ওকে, আপনার বলা কি আমাকে পাবো? আপনার বলার নাম কি? পাবেন এমডি ফিজ। ওকে দেন, বাস ছাড়বে দেন। এখন চকরিয়া হাইওয়ের সামনে। ওরে হানিফ বাস। ও মানে আমরা রোড কিং বাস, আর এদিকে হচ্ছে মার্সা। আরে দেখেছি দেখেছি।
কি অবস্থা মামা? কি অবস্থা? এই মামা কি অবস্থা? তোমার ভিডিও তো ভাই Thank you, প্রত্যেকদিন thank দেখি you. ভাই। তোমার আগে তো আমরা তো হানিফে যাইতাম। কাশ্মীরের ভিডিও কি ঠিক আছে? না এটা আমার মার সাথে যাচ্ছি চট্টগ্রামে, পরে দেখাবো। ওকে মামা, বাই বাই বাই। টাটা। যেই বাস বাজে সেই বাস মানে আমাদের ভিডিও ভাই সবাই দেখে, বাসের ড্রাইভার, হেল্পার থেকে শুরু করে সবাই, মানে এটাই হচ্ছে ভালোবাসা। আরে ক্লিয়ার করা হয়ে গেছে। তো আমরা হচ্ছে কক্সবাজার জেলা শেষ করে এখন চট্টগ্রাম জেলায় প্রবেশ করতেছি, যেটা বিভাগীয় জেলা। এই যে কক্সবাজার, ধন্যবাদ। তো ওয়েলকাম চট্টগ্রাম, অ্যান্ড আমরা এখন চট্টগ্রামে প্রবেশ করলাম। আর রাস্তাটা দেখুন কি সুন্দর, দুই পাশে গ্রিন ভিউ। আসলে আমাদের বাংলাদেশের পার্বত্য যেই জেলাগুলো আছে সেটা হচ্ছে চট্টগ্রাম বিভাগে। একটা হচ্ছে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি। এই যে স্বাগতম চট্টগ্রাম দক্ষিণ সড়ক। চান্দানি বসে আছে ইঞ্জিন কভারে। আর আমি ওখানে সিটে বসাতে পারছি না, সামনে এত সুন্দর সুন্দর মানে পাহাড় দেখাচ্ছে, গাছগুলো, কি করে আমি সিটে বসে থাকতে পারি? তা আমি চলে এসেছি এখানে, ওকে নামিয়ে দিয়েছি। এবার আমি এখানে বসে এসেছি না। আসলে ঢাকা বা ঢাকা টু কক্সবাজার টু চট্টগ্রাম এগুলো রাস্তায় আসলে মানুষ সবসময় রাতেই ভ্রমণ করে, সেই কারণে হয়তো বা প্রাকৃতিক যে দৃশ্য, আশেপাশে যে দৃশ্যগুলো, এগুলো মানুষ উপভোগ করতে পারে না। আমার ইচ্ছা যে আমি সামনে যখন কক্সবাজার অথবা চট্টগ্রাম যাব, তখন দিনের কোনো বাসে যাব, আশেপাশের পরিবেশগুলো যেন উপভোগ করতে পারি। কারণ এই ভিডিওটি দেখে তাই মনে হলো যে দিনের বেলায় যে যাচ্ছে, আশেপাশের দৃশ্যগুলো খুব সুন্দর লাগতেছে, আর রাতে গেলে তো এটা দেখা যায় না। আর এটা আমি দেখবো। মানে সত্য বলতে এই অঞ্চলটা সব থেকে সুন্দর আমাদের বাংলাদেশের ভিতরে। যে বনাঞ্চল বলেন, এই যে সামনে হচ্ছে সাতকানিয়া, ওই দিক দিয়ে আবার বান্দরবান জেলা চলে গেল। পার্বত্য অঞ্চলগুলো ঘুরতে পারলেই মানে বাংলাদেশকে প্রপারলি দেখা যাবে। অসাধারণ একটা জায়গা। আর যেহেতু আমরা কক্সবাজার ছিলাম, আর চান্দানির হচ্ছে এটা প্রথম বাংলাদেশ ভ্রমণ, এই কারণে আমরা ওই সব স্পটগুলো ঘুরিয়ে দেখাচ্ছি। তবে বান্দরবান, বান্দরবান এখন বন্ধ, যার কারণে ওকে নিয়ে যেতে পারি নাই। এটা একটা আফসোসের ব্যাপার। অনেক জায়গায় বন্ধ, আমি কি খারাপ টাইমে এসেছি নাকি? এখন সাতকানিয়া উপজেলায় পৌঁছালাম, আর ঠিক এই সাতকানিয়া থেকে একটা লাইন চলে গেছে, সেটা হচ্ছে বান্দরবন। আমাদের কেরানীহাট, হ্যাঁ এটা হচ্ছে কেরানীহাট। তো এই যে এইদিকে চলে গেল ডাইন সাইডে, যেটা হচ্ছে বান্দরবন, আর সোজা চট্টগ্রাম। আর যেহেতু বাংলাদেশের 3টা পার্বত্য অঞ্চল, এর ভিতরে বান্দরবন হচ্ছে অন্যতম। মানে এটাকে বলা হয় ভূস্বর্গ বাংলাদেশের, যে পাহাড়ি অঞ্চল। তবে বান্দরবন এখন কিছু প্রবলেমের কারণে বন্ধ, যার কারণে চান্দানিকে নিয়ে যাইতে পারি নাই। আর সাজেক, বান্দরবন এগুলো সবই বন্ধ। এই যে কেরানীহাট, এই মোড়টা। তো আমরা এখন সোজা যাব, মানে এখন চট্টগ্রাম সরাসরি। এখান থেকে হচ্ছে আপনার চট্টগ্রাম আর 62 কিলোমিটার, আর কক্সবাজার থেকে 160 কিলোমিটার, এরকম 4 ঘন্টা সময় লাগে। তবে মার্সার একটা জিনিস আমার ভালো লাগলো, নামাজের বিরতি দেওয়া হয়। মানে মার্সা যে বাসটা আছে, এই জিনিসটা আমার কাছে দারুণ লাগছে। আসলে মার্সা এই বাসটা এখন নামাজের বিরতি দিয়েছে, এই জিনিসটা আমার কাছে দারুণ লাগছে। এই জায়গার নাম হচ্ছে মৌলভীর দোকান, সাতকানিয়া, চট্টগ্রাম। ঠিক এখানেই মসজিদ, এখানেই সবাই নামাজ পড়বে। আর আমরা এখন একদম হাইওয়ের পাশে। সব রকমের মানে যানবাহন রয়েছে, ছাদ খোলা, ছাদ বন্ধ, মুরগি খাঁচা, সব রকমের ভর্তি। আর এগুলোর জন্য কিন্তু সত্যি মানুষে যেতে পারে না, ও সিএনজি কে বলছে মুরগির খাঁচা। আর কি মানে দুদিকে লক্ষ্য রাখে, যে বসে পিছিয়ে তার দুদিকে লোক, আর যে চালাবে তারও দুদিকে লোক। তো এরকম আসলে এইগুলো রোডে এগুলো চলে, তবে একটু উচ্ছৃঙ্খলা দেখলাম অটোগুলো আর কি, একদম মাঝখান দিয়ে যাচ্ছে বাসগুলো। এত বেঁকে বুকে চলে, মানে যে ভেতরে আছে সেই ভাবে কতক্ষণ নামবো, আর উঠবো না, একবার উঠবো। তো যাই হোক, আসলে এগুলো এখন বাড়তেছে, যে মোটরের গাড়িগুলো। আর আরেকটা কথা বলি, এই রাস্তাটা হচ্ছে সরু।
মানে আজ এখানে আমি এত এত রকমের ট্রান্সপোর্ট দেখছি, চাঁদখোলায় শুধু দেখি এগুলো। হ্যাঁ, ওই যে একটা আসছে মুরগির খাঁচা। এটা লক্ষ্য না। বাংলাদেশের অন্যতম আরেকটি বাস হচ্ছে হানিফ, যাকে বাংলাদেশের রোড কিং বলা হয়। বাংলাদেশের সব জেলায় যার দাপট সেটা হচ্ছে হানিফ। হানিফ বাসটা আমাদের পিছে পিছেই আসতেছে। মানে আমরা যখন ওখানে বাসটা দেখেছিলাম, মানে মামা আমাকে চেনে, ড্রাইভার মামা, তো খুব ভালো লাগতেছে। ও শালা। আমাদের সামনে হচ্ছে শ্যামলী, পিছনে হানিফ, মাঝখানে হচ্ছে মার্সা, এই যে আসতেছে, এবং সামনে হচ্ছে শ্যামলী। তাহলে একবার ভাবুন যে কতটা কম্পিটিশন চলতেছে বাসের। আর আমরা আছি একদম পিছনে। এখন শ্যামলীটাকে ওভারটেক করা হবে। আমাদের পিছনে হানিফ বাস আছে, বাট মার্সা কিন্তু ছাড়ে নাই। এখন আমি মামাকে রিকোয়েস্ট করলাম যে হানিফ বাসটাকে ছেড়ে দেন, যত হানিফ বাসের যে ড্রাইভারটা থাকে উনি আমার প্রচণ্ড ভালোবাসে, ভিডিও দেখে আমার, তো আমি চাই হানিফ বাসটা চলে যাক। মানে এটা আমরা রেসপেক্ট করে। সো আমরা এখন হানিফ বাসটাকে ছেড়ে দিব ইচ্ছা করে। মানে আমি মামাকে রিকোয়েস্ট করছি, কই যাচ্ছে, চলে গেল। মানে বলবো ভাই সত্য, মানে একটা বাসের আর একটা বাসের প্রতি কি রেসপেক্ট, এটা আপনি বাস ভ্রমণ করলে বুঝবেন। এই যে আর একটা তো এটা ভাল লাগছে যে আসলে আর একটা বাসকে এইভাবে, মানে আমি রিকোয়েস্ট করলাম ছেড়ে দিল। মানে আমি চাইছিলাম যে এই বাসটা একটু দেখাই আপনাদেরকে। তো এই লাইনে মার্সা হচ্ছে কিং, তবে হানিফ হচ্ছে আমাদের বাংলাদেশের সব থেকে বেশি হানিফ বাস। এছাড়া হানিফের যেই মালিক, সে কিন্তু একটা সময় ট্রাক থেকে ব্যবসা শুরু করেছিল, এখন প্রায় 1300 বাসের মালিক এরকম। তো যাক, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, যেহেতু আমরা একদম সেই সমুদ্র উপকূলীয় অঞ্চল চট্টগ্রামে যাচ্ছি। এই যে বৃষ্টি শুরু। মামাকে ধন্যবাদ। ওকে, আমরা যাই। সব দেখা যায় কিন্তু কি বড় বড় শিপ, কার্গো শিপগুলো। আর এই যে চট্টগ্রাম শহর, তো এটার পরেই আমাদের নামতে হবে। আর চট্টগ্রামে প্রবেশ করতে করতে ভাই প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টিতে কেমনে ঘুরবো। এই যে তো যাই হোক, ওয়েলকাম চট্টগ্রাম। এরপরে আমরা প্ল্যান করব কোথায় কোথায় যাওয়া যায়। আর এখানেই হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন, এখানে নামতে হবে। দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, টাটা। হ্যাঁ, বাই বাই বাই। তো ভাই প্রচণ্ড বৃষ্টি, কই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই, এটা কি নিয়ে যাবো সাথী? আয় জলদি জলদি জলদি। এদিকে এদিকে যাত্রী ছাউনিতে দাঁড়াই আছে, এত বৃষ্টি। মানে ভাই, মানে আমি এসছি সত্যি বলতে চট্টগ্রাম ঘোরার জন্য, জানতাম বৃষ্টি হবে, কিন্তু একটা আশা ছিল যেখানে বৃষ্টি, আমরা এখন এত বৃষ্টি না। আর ও বলতেছে যে চট্টগ্রাম তো একটা গ্রাম, তো এইখানে এত বড় বড় বিল্ডিং, এত আমি আসলে চট্টগ্রাম শুনতে জন্য গ্রামে শহরের মতো কি সুন্দর বড়। ওকে, যাক, এখান থেকে এখন নিউ মার্কেট এরিয়ায় যাব, তো সিএনজি বা অটো নিয়ে যাই। তো যাই হোক, এই ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আর প্রচন্ড বৃষ্টি বাবা, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা কমেন্ট করেন নেক্সটে কোথায় যাব। হ্যাঁ, কোথায় যাব কমেন্ট করো। ওকে, সবাই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই, টাটা।
ভিডিওটি অনেক সুন্দর ছিল। আর যে ভিডিওটি যে বিষয় নিয়ে করা হয়েছে যে মার্সা বাসে ভ্রমণ, এক কথা অসাধারণ। কারণ আমরা জানি যে বাংলাদেশের রুট কিং হচ্ছে হানিফ, এবং ঢাকা টু চট্টগ্রাম এই রোডের কিং হচ্ছে মার্সা। কারণ আমি মার্সাতে এর আগেও 2-3 বার যাতায়াত করেছি, অনেক সুন্দর। আর ওদের সেবা অনেক সুন্দর, এবং ওদের যে আসলে স্পিড, গাড়ির যে স্পিড থাকে অনেক বেশি, কারণ অনেক দ্রুত ওরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। আর যে ড্রাইভারগুলো থাকে সেগুলো সবগুলো অনেক অভিজ্ঞ, কারণ অভিজ্ঞ ড্রাইভার ছাড়া এই বাংলাদেশে এত ছোট রোডের ভিতরে এত স্পিডে গাড়ি চালানো সম্ভব না। আর চারিদিকে এত গাড়ি, এত 3 চাকার গাড়ি, যার মধ্যে বাসগুলো খুব, ড্রাইভারগুলো খুব অভিজ্ঞতার সাথে গাড়ি চালিয়ে যায়। আশা করি কখনো কোনো সমস্যা হবে না। সবাই যার যার মতো দোয়া করবেন এবং আল্লাহর নাম নিয়ে যাতায়াত শুরু করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।